উচ্চশিক্ষায় হাত দিও না, একাডেমিক স্বাধীনতা রক্ষা করো। স্থানীয় সময় সোমবার বস্টনের ফেডারেল কোর্টের বাইরে এভাবেই প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিক্ষোভ করছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক ও সমাজকর্মীরা। এ সময় আদালতের ভেতরে চলছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $2.5 বিলিয়ন অনুদান বাতিলের মামলা। সরকারের যুক্তি, হার্ভার্ড ইহুদি বিদ্বেষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়নি। বিচারক বলেন, শুধুই নীতিভিত্তিক কারণে অনুদান কাটা সংবিধানগতভাবে গুরুতর ইস্যু। কারণ গবেষণা থেমে গেলে ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ রোগী, বিশেষ করে ক্যান্সার, পার্কিনসন্স এবং সংক্রামক রোগ নিয়ে কাজ করা মানুষ। এদিকে নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প হার্ভার্ডকে বলেন, $53 বিলিয়ন তহবিলের অনেকটাই এসেছে মার্কিন জনগণের টাকায়। এমনকি হার্ভার্ডকে দেশদ্রোহী, বাম ঘেঁষা এবং ইহুদি বিদ্বেষী বলেও আখ্যা দেন তিনি। অন্যদিকে হার্ভার্ড প্রশাসনের দাবি, বিশ্ববিদ্যালয়ের ভেতরে ইসরায়েলি বা ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তায় ইতোমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু ট্রাম্প প্রশাসনের দাবিগুলোকে অতিরিক্ত দাবি করে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ, পাঠক্রম, এমনকি মতাদর্শগত ভারসাম্য বজায় রাখার নামে শিক্ষার স্বাধীনতাকেই চেপে ধরেছে সরকার। এখন আদালতের রায়ই নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো ও ধনী বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের শিক্ষাঙ্গনে স্বাধীনতা আর রাজনীতির দ্বন্দ্ব আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ।